বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত মাটির পুরনো বাড়ি, কিন্তু বাস্তবে এটি একটি মাধ্যমিক বিদ্যালয়, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের স্বপ্ন গড়ে তুলতে পাঠ গ্রহণ করছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঋষিকুল ইউনিয়নের ঝিকরাপাড়া আদর্শ হাইস্কুলটি দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত সংকটে ভুগছে। বিদ্যালয়টি এমপিও ভুক্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে এবং পাবলিক পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। এরপরও নতুন ভবন না হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান চলছে জরাজীর্ণ আধা পাকা ও মাটির ঘরে। বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রায় ৩০০ থেকে ৪০০ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। বর্তমানে রয়েছে ৯টি শ্রেণীকক্ষ, ২টি অফিস কক্ষ এবং একটি গুদামঘর। এর মধ্যে একটি শ্রেণীকক্ষ এখনও মাটির তৈরি, যেখানে ষষ্ঠ শ্রেণীর ক্লাস নেওয়া হয়, আর ২টা ভেঙে গিয়েছে। বিদ্যালয়ের টিনের চালার অবস্থাও অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়ে, ফলে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যায়। বর্ষা মৌসুমে পাঠদান চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে। বিদ্যালয়টির পাশেই রয়েছে বামনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা জানান, গরমের সময় টিনের কক্ষে প্রচণ্ড তাপের কারণে ঠিকমতো ক্লাসে মনোযোগ দেওয়া যায় না। প্রবীণ শিক্ষকরা বলেন, উপজেলায় এমন মাটির ঘরের কোনো বিদ্যালয় নেই। আধুনিক শিক্ষা ব্যবস্থার এই সময়ে এমন জরাজীর্ণ পরিবেশে পাঠদান অত্যন্ত দুঃখজনক। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে এই যে রোদের তাপ, টিন ফুটা হয়ে আছে, টিন থেকে পানি পড়ে অনেক। আমরা পানি হলে ক্লাস করতে পারি না। স্কুলের ফ্যানের সমস্যা। আমার নাম মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি সহকারী ধর্মীয় শিক্ষক, ইসলাম, ঝিকরাপাড়া আদর্শ হাই স্কুল। আমি এখানে ১৯৯৬ হতে অদ্যাবধি চাকরি করে বা কর্মরত আছি। আমার কর্মজীবনে এই প্রতিষ্ঠানের সাথে এর স্বীকৃতি নবায়ন বিল করা থেকে অদ্যাবধি আছি। এখানে আমরা আগে মাটির ঘরে ক্লাস নিতাম। মাটির ঘরই ছিল ৬-৭টা। পরবর্তীতে টিন ফুটে যাওয়ার কারণে মাটির ঘরগুলো ৩টি পড়ে যায় এবং সেগুলোর অবস্থা করুণ। এরপর আমরা শিক্ষকদের কিছু কিছু টাকা দিয়ে আমরা এই মাটির এই পাকা টিন ছাউনির ঘরগুলো করি, কারণ এখানে আমাদের সরকারি অনুদান কিছু আমরা অদ্যাবধি পাই না। টুকটাক যদি কোনো ১-১ লাখ এরকম পেয়েছি, ওগুলো সহযোগিতা করে এই ঘরগুলো আমরা নির্মাণ করেছিলাম। আমরা যদি এখানে একটি বিল্ডিং পেতাম, তাহলে বাচ্চাদের লেখাপড়ার মান সহ এলাকার জনগণের খুব কল্যাণ হতো। এই জন্য আমরা সরকারের কাছে একটা সুন্দর বিল্ডিং চাই, যে ৪তলা বিল্ডিং যদি একটা হয়, তাহলে ছেলে মেয়েগুলা এখানে লেখাপড়ার ভালো হবে। আমাদের জানালা দরজা ঘরগুলো ফেটে গেছে, ঘরগুলো ব্যবহারযোগ্য আর নয়। এই জন্য সরকারের কাছে আমরা বিল্ডিংটা যদি আমাদের এখানে হয়, তাহলে এলাকাবাসীর জন্য আমাদের খুব ভালো হয়। যে যদি সরকার মহোদয় আমাদেরকে একটি বিল্ডিং দিতেন, তাহলে আমাদের নতুনভাবে নতুন উদ্যোগে ছেলে মেয়ে কমে যাচ্ছে, আর এই বিল্ডিং না থাকার কারণে এই জন্য একটি বিল্ডিং হলে আমাদের জন্য খুব কল্যাণ হতো, ভালো হতো। আমার নাম ভ্যালেন্টিনা মার্ডি, সহকারী শিক্ষক, খ্রিস্ট ধর্ম। আর এখন তো একদম ভেঙে টুকরো খান খান হয়ে গেছে, সেখানে আসলে বসার উপযুক্তই না। তবুও আমাদের যেহেতু রুম নেই, আমরা বাধ্য হয়ে বাচ্চাদের আমরা ওখানে বসাই। ওখানে সমস্যাটা হচ্ছে ঠিক মতো বাতাসটা পায় না, আলো পায় না। হ্যাঁ, তাদের সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা একটা সুন্দর একটা বিল্ডিং পাবো, একদম খুব খোলামেলা ক্লাস করতে পারবো, এবং আমরা শিক্ষার পাশাপাশি তাদেরকে স্বাস্থ্যগত দিক আমরা শেখাবো এবং সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। ঠিক জায়গায় তারা নিজেদের ব্যবহার্য জিনিসগুলো ফেলতে পারবে, নিজেরা ভালো থাকবে। এটা আমাদের চাওয়া।